এটা দেখলাম হলো এই এটা, আর এখানে আমরা আর এডি তো আছে, এটা কিন্তু আমরা 2 এর ভিতরে রাখলাম, আর এটা আমরা 8 এর জায়গায় 10 করে দিব, যেহেতু আরো জায়গা লাগতেছে। আমরা একটু চেক দিই আগে আপাতত কেমন হলো। যেমন চেঞ্জ আসে নাই, কারণ আছে যে ডিপ ক্লাস কলাম ডি6 অল এইচ ফাইল ভিতরে 2 নিছি, এখানে 8টা ডিপ নিব আমরা। ডিপ ক্লাস কল এমডি, আচ্ছা 8 নিব, এটা নিব হলো 4। এই 8 এর ভিতরে আমরা এটা 8 এর ভিতরে রাখবো। এখন আমাদের এই কলাম ডি6 দেখো, প্রথমে কত কত আছে, কলাম ডি6 না, এই দেখো কলাম ডি6 এর ভিতরে আবার কলাম ডি4 নিছি একটা 4, এটা নিছি কত 8। এখন আমরা চেক করি, আপাতত এটা অফ রাখি, এটা আপাতত অফ রাখি, আমরা চেক করি যে কাজ করতেছে কি। ফর্ম গ্রুপ, ফর্ম এটা চেঞ্জ করতে হবে, ফর্ম গ্রুপ রো, এখন কাজ করবে না, করতেছে না। আচ্ছা রাখি, ফর্ম রো বানান দেখতে বলতেছে, ফর্ম কন্ট্রোল লেভেল দেখতে লেভেল জায়গা কিন্তু নষ্ট করছে, কিন্তু সে লেখাটা নিচে আসতেছে না। এর জন্য আমরা অল এসএম ক্লাস কলাম 6 4 আবার নিচে হলো 8 6 আবার 6 শুরু হয়েছে। আচ্ছা কোনো ক্লাস মিস যাচ্ছে, মানে মিস যাচ্ছে হয়তো, এই জন্য কাজ করতেছে না। আচ্ছা পুশ করি, অন্য ইয়াগুলো দেখাই। স্যার এই ভিডিও, স্যার এই ভিডিওটা আপলোড দিয়ে দিয়ে। হ্যাঁ এটা তো দিবই। এখন দেখো, কারণ এখন মিস করছি তো অনেক হেল্প। এখন তোমার কাজ হলো যে আমাদের যে ফর্ম, এখন আমাদের ফর্মটা কি, আমি এখানে 3টা ফর্ম মনে রাখতে হবে, খেয়াল করে রাখতে হবে। একটা হলো বেসিক ফর্ম, এটা গেল বেসিক ফর্ম, এটাও বেসিক ফর্ম, কিন্তু এই যে এই কাজটা গ্রিড, এখানে 2টা নিয়েছি না, এখানে আমরা কিন্তু 3টাও নিতে পারি। আমরা এটা কাটে দেই, এটা আমরা বুঝে দেই জিনিসটা। আমরা ওই থেকে নিয়েছিলাম এটা কাজ, উপরেরটাই তো নিয়েছিলাম, এর উপরেরটাই। এখানে 2টা আছে না, আমরা ইচ্ছা করলে, তোমরা দরকার হয় যদি বড় ফর্ম অনেক তথ্য থাকবে 3টা করা যাবে, সমস্যা নাই। আমরা এখানে আছে 2টা, সেটা কিভাবে করবে সেটা একটু দেখে দেই। আমরা এই ফর্মটা ক্লোজ করে দেই, এখানে 6 আছে না, এখানে আমাদের 4 করে দিব, এখানে 4 আর 8টা আমরা বাড়ায় দিই। তিনটা, ঠিক আছে। তোমার অনেক দেখলে
অনেক আমাদের সরকারি অনেক কিছু কাজের ফর্ম আছে যে এক লাইনে চ্যাটেও থাকে, চ্যাটে থাকলে সমস্যা না, কারণ এটা আমার কত দেওয়া আছে, বর্তমান 10 দেওয়া আছে না, আমরা এটা 12 করে দিব, 12, ঠিক আছে 12, তাহলে তাহলে কিন্তু সুন্দর হয়ে গেল। ঠিক আছে, এখন আমরা এটাকে এই তিনটা মিলে আমরা আমরা দেখা সুন্দর করতে পারি, আরো কিছু বসাই দিতে পারি, তাতে ফর্মের অনেকগুলো ফর্ম চলে আসে এরকম। ঠিক আছে, এখন হলো বাটন, এর সাথে আমরা বাটন ইউজ করবো। কি ইউজ করবো? বাটন। বাটন ইউজ করে দেখে দেই। ঠিক আমরা এভাবে নিব, এটা কপি করব, কপি করার পরে আমরা ইনপুট টাইপটা আমরা লেভেলটা তুলে দিলাম, দরকার নাই। এটা আমরা 12 নিব, কারণ 12 আমরা যেখানে সেখানে নিতে পারি। 12 ইনপুট টাইপ হবে হলো বাটন বা সাবমিট। ইনপুট টাইপ আমরা সাবমিট দিলাম, সাবমিট। প্লেস হোল্ডার না দিয়ে আমরা দিব হলো ভ্যালু, ভ্যালু অ্যাড স্টুডেন্ট দিলাম, স্টুডেন্ট। আর এর ক্লাস ইউজ করব ফর্ম কন্ট্রোল না, ক্লাস করব বিটিএন সাকসেস, বিটিএন সাকসেস। ঠিক আছে, এখন দেখো আমরা টাইপে সাবমিট কেন, ইনপুট টাইপ সাবমিট, মানে আমরা ইনপুট সাবমিট দেই, তাহলে পরে এটা আর কিছু করা লাগবে না, ডাইরেক্ট এই বাটনটা কাজ করে ফর্মটা সাবমিট হবে। মানে আমরা যখন ডেভেলপমেন্ট করব, ঠিক আছে, এজন্য আমরা বাটনটা সাবমিট দিয়ে দিলাম, তাহলে এর আর কোনো কাজ নাই। সাবমিট মানে সরাসরি এর আর কোনো কাজ, সরাসরি সাবমিট হবে, এর জন্য আলাদা কোনো কোড বসাতে হবে। আর যদি আমি ইনপুট টাইপ বাটন দিয়ে রাখি, তাহলে বাটনের জন্য আমাকে অনেক আবার কোড লিখতে হবে। বুঝতে আর পারছি। এই HTML5 এর সুবিধা করছে কি সাবমিট, ডাইরেক্ট সাবমিট করে দিলে হয়। আবার এখানে ইনপুট টাইপে বাটন টাইপে দিলে হবে, সমস্যা নাই। এখানে বাটন টাইপ দিলে কি করতে, এটা আমি জুড়ে দেখাচ্ছি, ইনপুট টাইপ। আর এখানে আমরা ক্লাস ইউজ করব যে প্যাডিং টপ 2 লাগাই আছে, তো এজন্য টু স্টুডেন্ট। এখন আমি অন্য কাজ দেখাবো পরে, সেটা দেখাচ্ছি। এখানে ইনপুট টাইপ কি আছে, বাটন। এটা ইনপুট টাইপ বাটন, এটা আমরা রেখে দিলাম। আরেকটা ক্লাস আছে, সেটা ইউজ করতে পারি কি, বাটন টাইপ নিব। এই HTML এটা হলো বাটন, সরাসরি বাটন ক্লাস দিলাম হলো ফর্ম কন্ট্রোল, সরি ক্লাস হলো বিটিএন, এটা দিলাম হয়তো প্রাইমারি, বিটেন প্রাইমারি। এখানে বাটন টাইপ দিব আমরা, বাটন টাইপ হলো সাবমিট। আর এখানে আমরা লিখবো অ্যাড স্টুডেন্ট, একই কাজ করবে, ধরন আলাদা, স্টুডেন্ট। কিন্তু এটা লাগালাগি হয়ে যাবে, কিন্তু খেয়াল করতে হবে, লাগালাগি হয়ে গেছে। এই চকলে আমরা রিসেট রাখি। এখানে আমরা ইনপুট টাইপ এখানে রিসেট দিব, রিসেট। আর এখানে দিব হলো ভ্যালু দিব, সরি এটা না, আমরা এটা সাবমিট রাখি। বাটন টাইপ হতে দিব রিসেট, এটা ড্যামজার দিব, আমরা লিখে দেবো রিসেট। বাস, রিসেট কি, ফর্ম ফেকা নিলাম। এই ফর্ম ফেকাটা তোমরা ইউজ করতে পারো, বুঝছো, কাজ করতেছি না কিন্তু ফর্ম ফেকা। যাই হোক, আমি কিছু লিখি, রিসেট দিলে সব লেখাটা মিশে যায়, বুঝছো। এখন আমরা এখানে বামে আছে না, এটা খেয়াল করে দেবো, বামে আছে না। এটা আমি ডাইনে নিয়ে যাই, কি করবো, একটা কোড লিখবো। এখানে ধরো ক্লাস দিব একটা ফ্লোট রাইট, এখানে আসছে।
না 12 নিচে থেকে আমরা এখানে চলে আসছে। আবার এটা ফ্লোট যদি নেই, এটাও আমরা একই, ধরো ফ্লোট দিলাম রাইট, ফ্লোট রাইট। এখন যদি আমি ক্লিক করি দেখো দুটো লাগে যাবে, লাগাই গেছে না? Plot right, plot, ফ্লোট রাইট plot, এখানে plot. লাগে, এটা সরাই সেজন্য আমরা ব্যবহার করতে পারি কি, আমরা ব্যবহার করতে পারি হলো মার্জিন MT2, MT না সরি এম রাইট, MR2 মার্জিন রাইট, স্যার মার্জিন লেফট। সরি না ওটা আমরা এটাতে দিব না, মার্জিন লেফট হবে। MR2 আর এটাতে এটাতে রাইট দেওয়া লাগবে। এটা দিব, কারণ এটা দিলে আবার সরে আসবে, এটা যাতে সমান মাপে থাকে, এটা দেখলাম এটা সরে নিয়েছে, এটা রিসেট এটা সাবমিট, ঠিক আছে অ্যাড স্টুডেন্ট। তাহলে আমরা তোমাদের কাজ হবে কি, যে আমাদের এইরকম প্রত্যেকটা আমি যে বানাইছি হুবহু এরকম বানানো, জি স্যার। বানানোর পরে আমাদের কাজ হবে কি, সামনে কিন্তু আরো অ্যাডভান্স লেভেলে কিছু আছে, আমরা রেঞ্জটা করতে পারি। তারপরে আরো আমি দেখাই অ্যাডভান্স লেভেলটা কই থেকে শুরু হয়েছে। ড্রপ ডাউন, ইনলাইন ব্যবহার সাবমিট, এটা আমি একটু দেখাচ্ছি, দেখাবো না সবই দেখাবো, এইটা দেখাবো বুঝাবো না। দেখো এটা কিন্তু একসাথে একদম ফ্রম ইনলাইন, দেখো একদম কিন্তু এর ভিতরে কিন্তু ঢোকায় আছে, ঠিক আছে, একদম ভিতরে ঢুকে আছে। এটা আমরা আগামীকাল দেখাবো নি। তারপরে এগুলো ড্রপ ডাউন দেখাবো নি। তারপরে ডিসেবল ফর্ম, আরো যেটা হলো না সেটাও দেখাবো নি। আর HTML এর কিছু আছে কোড দেখে দেই, HTML এর কিছু কোড দেখা দেই, যেহেতু অনেক হয়তো বাদ করছে, আমি আগের ক্লাসে দেখাছিলাম। তারপর আরো আছে অ্যাডভান্স লেভেলের, সেটা হলো তোমার আমি লেখার সাথে সাথেই আমরা অনেক ওয়েবসাইট দেই, কিন্তু যে লেখা আমি না লেখা বলতে লাল হয়ে থাকবে, যে লিখবো আমরা সবুজ হয়ে যাবে, মানে সুন্দর এরকম আছে না, এরকম টিক চিহ্ন উঠবে। এটা আমরা কাজ আছে যে এখানে কপি আমাদের কাজ আছে এখানে, ঠিক আছে, যে অটোমেটিক যে লেখা না লিখলে লাল আর লিখলে পারি এরকম সবুজ হবে, এটা লেখা মানে দেখে লাল, ঠিক আছে। এখানে কাজ করবে না, মানে আমরা কোডে নিয়ে গেলে ওর কাজ করবে, সমস্যা নাই, এগুলা সরাসরি দিয়ে রাখছে। তারপরে এটা হলো টেক্সট এরিয়া, এটা দেখাবো নি টেক্সট এরিয়া। তারপরে এখানে ইনপুট বেশি ব্যবহার করছে, আর এটা ব্যবহার করছে হলো তোমার হলো ইনভ্যালিডের জন্য, কিছু কিছু ইনভ্যালিড দেখেন লাল শো করতেছে, মানে এলে জাভাস্ক্রিপ্টের ব্যবহার আছে। আর টুল টিপ এখানে আছে, টুল টিপ কিন্তু নিচে মনে হয় আছে টুল টিপ। এটা হলো আছে কাস্টমাইজিং, এখানে জাভাস্ক্রিপ্টে ব্যবহার করা আছে। কালার, ভ্যালিড কালার আছে না, এটা কালারগুলো ইউজ হচ্ছে জাভাস্ক্রিপ্টে ব্যবহার করা আছে। ইনপুট ভ্যালিডেশন, এর ভ্যালিডেশন, দেখলে ভ্যালিডেশন, কাস্টম ফর্মস, রেডিও বাটনে ইনলাইন জ্যাক সুইচ, এটাও দেখাবো সুইচ, মানে এটা আসে না এরকম, ঠিক আছে, এটা ডিজলভ করা আছে সুইচ, অনেক ওয়েবসাইটে কিন্তু থাকে এরকম সুইচ। তারপরে এটা সিলেক্ট মেনু, মানে এটা কন্ট্রোল ধরে অনেকগুলো সিলেক্ট করা যাবে, এটা তো HTML কোড এগুলা। তারপরে রেঞ্জটা তো আগেও আছে, রেঞ্জ এক্সাম্পল রেঞ্জ ফাইল ব্রাউজার, এই ইনপুট টাইপ ফাইল, এটা দেখতে সুন্দর লাগে। তারপরে কি আছে, আমরা যদি সরাসরি ইনপুট ফাইল এরকম ডিজাইন তো আসবে না, এই যে কাস্টম ফাইল আছে না, এই ক্লাসটা ইউজ করলে সুন্দর এরকম হবে, এরকম ক্লিক করলেই আমি যে কোনো ফাইল আপলোড করতে পারবো, ঠিক আছে। এরকম আমরা সরাসরি HTML কোড ব্যবহার করি, এত সুন্দর আসবে না। আচ্ছা, আমরা HTML এর কিছু কোডটা দেখে দেই, যেরকম ডিসেবল রিড অনলি, এগুলা কিছু বুঝাই দেই, উপর থেকে বুঝে দেই, প্রথমটাতে বুঝে দেই। প্রথমটা আছে ইমেল, খেয়াল করে দেখো, আমরা যদি ইনপুট টাইপ টেক্সট ইমেল এখানে দেই, তাহলে ইমেল না লেখা পর্যন্ত, আমি তো ধর ইমেল লিখি, যদি ইমেল লিখলাম, ইমেল দিছি, লিখলাম,
কি লেখা দেখছো, প্লিজ ইনক্লুড অ্যান এট দ্য রেট অফ AML, এটা কিন্তু লিখছে সাবিন মারার সাথে কিন্তু হ্যাঁ বুঝতে পারছো অ্যাসেম্বলি জি স্যার। যে ইমেল যদি দেই, আমার ইমেলের ক্ষেত্রে আমরা ইমেলই দিব, কিন্তু আমরা ইমেলের ক্ষেত্রে ইমেলই দিব, নামের ক্ষেত্রে আমরা অন্যটা দিব। আমরা আপাতত টেক্সট দিয়ে রাখি, টেক্সট। আর আরো কিছু করা যায়, ডিজেবল, খালি এলে HTML ডিজেবল যদি লিখে দেই ডিজেবল, তাহলে দেখো এই লেখাটা পরে এই দেখো ডিজেবল, কিন্তু আমার লেখা যাবে মাউস না। কাজই করতেছে না। আমার যদি আবার আছে হয়তো ডিজেবল দিলাম না, দেখো খেয়াল করো, রিড অনলি করে দিলাম। রিড অনলি মানে খালি পড়তে পারবে, রিড অনলি। রিড অনলি যদি আমরা স্যার এখান থেকে কিছু নাই, কি করবে? কিছু না দেয়, রিড অনলি মানে কি, মানে এখানে যদি থাকে তুমি করতে পারবে না এখানে। মানে ধর আমরা একটা ভ্যালু দিয়ে দিলাম, এখানে তো ভ্যালু দিয়ে দিলাম, ভ্যালু ইমেইল, এখানে পড়তে পারে, কিন্তু মাউস কিন্তু কাজ করে, এখানে তো কাজ করে, ঠিক আছে, মাউস কিন্তু একটা এক্সট্রা কিন্তু ইয়ে আছে, দাগটা আছে। আর যদি আমরা ডিজেবল জি করে স্যার। দেই তাও আসবে না, অর্থাৎ আমরা ডিজেবল যদি করে দিই, ডিজেবল ডিজেবল, ঠিক আছে, এটা একবার ডিজেবল আছে। এখন আছে রিকোয়ার্ড, এটা HTML কিন্তু রিকোয়ার্ড, আমি যদি করে দিলাম রিকোয়ার্ড করে দিলাম, খালি রিকোয়ার্ড যদি করে দেই, তাহলে এই ব্রাউজার তোমার ভ্যালিডেশন করে নিবে। আমি তো ক্লিক করি, ও রিকোয়ার্ড পাসওয়ার্ডে করা হয় না, ওটা তো ডিজেবল হয়ে আছে, এটাতে ডিজেবল করে দিই, রিকোয়ার্ড করে দিই, রিকোয়ার্ড রিকোয়ার্ড কি, প্লিজ ফিল আউট দিস ফিল্ড, প্লিজ ফিল আউট দিস ফিল্ড, ঠিক আছে। এটা আমরা কি বের করলাম, ডিজেবল রিকোয়ার্ড, তার ভ্যালু দিলে, ভ্যালু লিখলে হয় কি লেখাটা অটোমেটিক শো করবে সরাসরি। আর প্লেস হোল্ডার কিন্তু আর এক জিনিস, আবার প্লেস হোল্ডার আমাদের লেখাটা শো করে দেখাবে যে এটা লেখো। আর ভ্যালু মানে ওখানে সবসময় থাকবে। ধরো আমি যদি এই ইমেলে যদি ভ্যালু ইমেল রাখি, আমি যদি এখানে যদি সাবমিট মারি, এই ইমেলটা ওই ডাটাবেজে চলে যাবে, কিন্তু প্লেস হোল্ডার কিন্তু যাবে না, ঠিক আছে। প্লেস হোল্ডার এখানে এখানে একটা দিয়ে দিই, প্লেস হোল্ডার পাসওয়ার্ড, পাসওয়ার্ড এটা কিন্তু এখানে লেখা যাবে, কিন্তু এটা যা লিখবো সেটা ডাটা, যা যদি ভ্যালু যদি জেরে দিয়ে রাখবো সেটাই বারবার চলে যাবে, ঠিক আছে। এখন আর কিছু আছে, প্যাটার্ন, প্যাটার্ন আছে, প্যাটার্নের কোডটা আমরা অন্যান্য ইয়া করি তো, প্যাটার্ন, প্যাটার্নের হলো HTML প্যাটার্ন আমরা তো নেটে সার্চ দেই, দেখো আমরা অন্য মানে HTML কেন ভ্যালিডেশন করি না, অনেক ব্রাউজার এসে নেয় না অনেক সময়, সেজন্য সমস্যা রিস্ক হয়ে যায়। আমরা এজন্য আমরা জাভাস্ক্রিপ্টের ভ্যালিডেশন ইউজ করি। বা ধরো HTML প্যাটার্ন কোড, দেখো HTML প্যাটার্ন, প্যাটার্ন প্যাটার্ন, দেখো এই প্যাটার্নটা আমি দেখে বোঝাবো, আমি এখান থেকে বোঝাচ্ছি কি কি আছে এখানে। এটুকের কাজ হলো কি, যে এ থেকে জেড পর্যন্ত নেওয়া যাবে, ছোট হাতের বড় হাতের, এ থেকে জেড ছোট হাতের আরো বড় হাতের, তিনটা পর্যন্ত, কটা পর্যন্ত, তিনটা, ঠিক আছে। আরো কোড আছে প্যাটার্নের, কিন্তু এগুলো এই কটা ব্রাউজারে নিবে, অন্যান্য ব্রাউজার নিবে না, কিন্তু তার রিস্ক আছে না, এরকম প্যাটার্ন গুলো এগুলো ভার্সন ইউজ হবে। আরো প্যাটার্ন আছে যে 8টা অক্ষর, এখানে 8টা মানে কম মানে 8টা অক্ষর নেওয়া যাবে। তারপরে এখানে দেখো যে প্যাটার্নে দেওয়া আছে যে তোমাকে মাস্ট ভ্যালু ইউজ করতে হবে, কি ইউজ করতে হবে, এই যে এই সিম্বল নাই, এই সিম্বল নাই, এই সিম্বল নাই, মানে এক্সট্রা যে সিম্বল গুলো আছে না ক্যারেক্টার টাইপের, ওগুলা, অর্থাৎ তোমার স্টার হ্যাশ এগুলা জিনিস এট দ্য রেট অফ আছে না, অঙ্ক অক্ষর সাথে ব্যবহার করতে পারবে, গুণ আকারে এ থেকে জেড, বড়তের জেড, মানে এটা যদি দাও তাহলে তোমাকে সবই মানতে হবে, কিন্তু আমরা এগুলো ব্যবহার করা হয় না।
এগুলা জাভাস্ক্রিপ্ট করতে হয়। আমরা তো এত প্যাটার্ন তো ব্যবহার করা হয় না, তবে তোমাদের তোমার যদি দরকার হয় না পাসওয়ার্ড দিতে হবে, অবশ্যই পড়াতে অবশ্যই ছোট হাতে দিতে হবে, একটা ক্যারেক্টার ব্যবহার করতে হবে। এক্সট্রা ক্যারেক্টার আছে না, যেরকম @gmail, তারপর তোমার হলো %, তারপর আসল চিহ্ন আছে না, এগুলো যাতে ব্যবহার করতে বাধ্যতামূলক থাকে সেক্ষেত্রে প্যাটার্নগুলো ইউজ করা যায়। ঠিক আছে, তবে এগুলো জি না স্যার। আমরা ব্যবহার করবো অরিজিনাল যেটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সেটা। ঠিক আছে, Yes. এতে আরো আছে ডলার মলার অনেক কিছু কাজ আছে। আর যাই হোক, আজকে আপাতত এইটুকুই থাক। আগামী মঙ্গলবারে আমরা এই 7:30টার দিকে, কিন্তু তুমি তো দেরি করছিলে জি স্যার। জি